আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গত ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছিলাম তারপরেই দেখুন দুপুরবেলা রান্নাবান্নার শেষে এখানে একটা সুজির হালুয়া রান্না করেছে আপা। নারকেল দিয়ে, চালের গুঁড়া, চিনি দিয়ে একটা সুজি তৈরি করে নিয়েছে। আর এদিকে সন্ধ্যার পরে কিন্তু পিঠাটা বানাবে, সেজন্য এখানে চাউলের গুঁড়ার আটাটা করে নিয়েছে গরম পানি দিয়ে। আমি আমার আরও একটা ভিডিওতে ডিটেলে দেখিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দেখালাম না। এখন এখানে একটা ডো করে নিয়েছে, এখন রুটির বেলে নেবে। রুটিটা বেলে নিয়ে পিঠাটা কেটে নেবে। আমরা যেভাবে চাউলের রুটি বানাই ঠিক সেভাবেই করে নিতে হবে। মাঝখানে এখন হালুয়া দিয়ে দেব। আমি হালুয়া দিয়ে দিয়েছি, অবশ্য পিঠাটা আমি করতেছিলাম। হালুয়া দিয়ে দিয়েছি আর এখন পিঠাটা ভাজ করে নেব এইভাবে। আর যতটুক সাইজের রাখবো ঠিক সেই অনুযায়ী আমি পাশের উপর থেকে একটা ছাল কিংবা চামড়া উঠিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এখন এই পিঠাটাকে কেটে নেব। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে বলা হয় কাটা পিঠা, আবার অন্য জায়গায় এই পিঠাটাকে বলা হয় পুলি পিঠা। এটা হচ্ছে ভাপে দিয়ে করে নিতে হবে। এটাকে ভাজবো না এবং দুধের মধ্যেও ডোবাবো না, এটাকে শুধু ভাপ দিয়েই করে নেব পিঠাটা। দেখুন আমি এখন চাঁদের মতো করে আমরা যেভাবে পুলি পিঠা কাটি ঠিক সেভাবেই করে কেটে নেব। আমি এই একই নিয়মে আমার সমস্ত পিঠাগুলোকে আমি করে নেব। দেখুন আমি এভাবে পিঠাটা করে নিয়েছি, আর কোনো পাশ দিয়ে কিন্তু হালুয়াটা বেরিয়ে যায়নি। এভাবে করে আমি আমার সমস্ত পিঠা করে নেব। এখানে 25 থেকে 30টা পিঠা আমরা করে নিয়েছিলাম। আরও পিঠা আছে, সেগুলা কিছু পিঠা বানিয়েই ভাপে দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আপনাদের দেখানোর জন্য আমি এগুলা রেখেছি। এই পিঠাগুলো ভালোভাবে দিয়ে, আর পিঠাগুলো কিন্তু আমরা রাইস কুকারেই করতেছি। সন্ধ্যার পরে আর চুলায় যায়নি, সে কারণে। আর গ্রামের বাড়িতে তো প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডার কারণেই আমরা বাহিরে আর বের হইনি। রাইস কুকারেই পিঠাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেলে পিঠার উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই পিঠাগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত পিঠাগুলোকে নামিয়ে নেব। দেখুন সমস্ত পিঠা নামানো হয়ে গিয়েছে, আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ। পিঠাগুলো খেতে অনেক ভালো হয়েছিল। আর এদিকে কিন্তু এইটা হচ্ছে রোজার নানুদের বাড়িতে, এটা আমরা তালের আঠি বলি। তালের আঠিগুলো মাঝখান দিয়ে কেটে আমরা কিন্তু সবাই কম বেশি এই তালের আঠি কিংবা তালের ফুফা বলে থাকি, এগুলো কিন্তু কম বেশি খেয়ে থাকি আর সবার বাড়িতেই থাকে। দেখুন আমি ছোটোবেলায় যখন বসতাম মনে করেন অনেকগুলাই খেতাম, খেতে খেতে মানে একদম পেট ভরে ফেলতাম। এখনও বসে কিন্তু অনেকগুলো 20-25টার মতো আমি খেয়ে নিয়েছি। আর রোজাও কিন্তু দেখে খুব ছিল, কিন্তু উঠাতে পারতো না। আর ও তেমন একটা খেতে ওইভাবে পারেনি, তারপরও 4-5টা খেয়েছে, ওর কাছে খুবই ভালো লেগেছে। রোজা তো উঠাতেই পারছে না, দেখেই বোঝা যাচ্ছে। আরও আমাকে উঠাতে দেবে না, ও নিজেই উঠিয়ে খাবে। সেজন্য বললাম তাই তুমি তোমার মতে খাও, আমি আমার মতে আমি খেয়ে যাই। আপাদের বাড়ির ভিডিওর মাঝখানে আমি আমাদের বাড়ির ভিডিওটা দিয়ে দিলাম, কারণ ভিডিওটা আমি করেছিলাম তবে ভিডিওটা ছাড়তে পারিনি, তাই এই একই সঙ্গে ভিডিওটা আমি দিয়ে দিলাম। আসলে তাল এমন একটা জিনিস যা ছোট থাকতেও খাওয়া যায়, মাত্র হচ্ছে তারপরে পাকলে খাওয়া যায়, আবার ফেলে দেওয়া আঠিগুলোও খাওয়া যায়।
আবার এই খাওয়ার পরে যে আঠিটা থাকে এটা দিয়ে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহারও করা যায় এবং আমরা এভাবেই করে থাকি। আর আমরা বাড়ির সবাই মিলেই কিন্তু খাচ্ছিলাম, তবে সবাইকে আমি দেখাচ্ছি না। যাই হোক, এদিকে আপাদের বাড়িতে সকালে রান্না বান্না করার জন্য আপাদের পালের মুরগি জবাই করছে। 2টা মুরগি এখানে জবাই করা হয়েছে। 2টা মুরগি জবাই করে একটা দিয়ে রোস্ট রান্না করা হবে, আর একটা ঝোল তরকারি রান্না করা হবে। আর দেশি মুরগির স্বাদ কিন্তু অসাধারণ। সবসময় তো আমরা ফার্মের মুরগি খেয়েই থাকি। আর আমার শর্ট ভিডিওর মধ্যে আমি একটা আপনাদের বাড়ির হাঁস মুরগির একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে গ্রামে থাকলে এভাবে কিন্তু হাঁস মুরগি পালন করা যায়, তবে আমার খুব শখ, তবে আমার হয়ে ওঠে না গ্রামে থাকা। কিছু কিছু পার্সোনাল ব্যাপারেই গ্রামে থাকা হচ্ছে না। আমার মায়ের কিন্তু আগে প্রচুর পরিমাণে মুরগি হতো। সেই মুরগিগুলো এরকম 16 ডিসেম্বর 26শে মার্চের অনুষ্ঠান হতো আমাদের বাসার পাশের স্কুলে। ওই সময় চুরি হয়ে যেত, বেশিরভাগ মুরগিগুলো এভাবেই চুরি হয়ে গিয়েছে। আর এখন ওইভাবে মুরগি পালন হয় না, আর হয় না। আপনি যাকে বেশি ভালোবাসবেন তারাই কিন্তু আপনাকে বেশি আঘাত করবে, আর আঘাতগুলো এমনভাবে করে মানে কি একদম বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর একটা কথা না বললেই নয়, আমি যখন রেকর্ডিং করি তখন কেন যেন আমার ভয়েসটা এভাবে মোটা হয়ে যায়, কিছুই আমি বুঝতে পারি না। আমার রেকর্ডিং আমি শুনে যেন অবাক হয়ে যায়, যেটাকে আমি নাকি অন্য কেউ। অথচ এমনি কথা থেকে কিন্তু এই কথাটা ভয়েসটা কিন্তু একদম মোটা হয়ে যায় কেন। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে একটু জানাবেন। এদিকে দুপুরে রান্নাবান্না করে চলে এসেছে রান্নাঘর থেকে, আর খাওয়ার সময় ভিডিওটুকু আমি দিয়ে দিলাম। রান্নার কোনো ভিডিও দেইনি, কারণ আপা রান্না করেছিল, আমি ওখানে ছিলাম না সেজন্য। আলহামদুলিল্লাহ, দেখুন তরকারিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আর হাতের মুরগির তরকারির তো এর স্বাদই আলাদা। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমারও খুব ভালো লাগছে। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।